শেষ পর্যন্ত 5 জন পাইলেই হয়েছে। হারভেস্ট করলে আমার বেশি দরকার না, অল্প হইলেও চলবে। যেটা করতে হবে আপনাকে, এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। শেপ নিলাম। এইটা আপনি যেটা করতে হবে, উপরে ঘুরাই দিবেন। তারপরে বসালাম। দিয়ে ছোট বিন্দু, এই যে স্যার মাউস পয়েন্ট দিবেন ভালো হতো। দিয়ে তো আমি গেছে। বুঝতেছেন না? জি স্যার, বুঝতেছি।
মাউস পয়েন্টার দিয়ে আরো স্লো হয়ে গেছে। ভাই একটু বলবেন কি করলেন? কপি করছি অলগা ধরে। মানে প্রথমে যে দুইটা রেক্টেঙ্গেল নিলেন, হ্যাঁ, এগুলো নিচ্ছি, নিলাম কেন সেটা একটু পরে দেখবেন, বুঝবেন না, পরে দেখলে বুঝে যাবেন। Rectangle থেকে কেটে আবার বাইরে দিচ্ছি। খাবার না। এই বুঝলাম, বাঁকা হয় না। সমস্যা নেই, এগুলো কারণে একটু কমিশন। এটাকে সিলেক্ট করলাম, ওটা ধরে কি করলাম, শিফট ধরে সোজা চারটাকে ধরি। সবগুলোকে ধরলাম, গ্রুপ করে দিলাম। এ মিডল অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল ডি। নিচে যে গ্রুপটা অফ করছিলাম সেটা অন করে দিলাম। কালারটা কি ঠিক আছে? সরি, জি স্যার, মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার, ব্ল্যাকটা জি একটু ভাইয়া ঠিক আছে। এখানে ডিপ দেখা যাচ্ছে স্যার, ছবির একটু হালকা দেখা যাচ্ছে স্যার, ঠিকই আছে। এবার আমি এটা কি করে দিব, অফ করে দিলাম। এখন এই গ্রুপ, এই গ্রুপ থেকে কি একটা গ্রুপ হবে, করে একটু করে কপি হবে। নিচে বসে দিলাম সবগুলো গ্রুপকে দিলাম, দিয়ে লাগাই। দেখেন তো মিলন তো আপনারা, যেটা আমি মিডিল লাগাই দিই তাহলে বুঝতে পারবেন। জি ভাইয়া ঠিক আছে। এক পিক্সেলও কোনো বেশ মনে নাই, করতে করতেছে জাস্ট
যেটা হালকা সমস্যা আছে সেটা ওই যে 1 পিক্সেলের কারণে, হয়তো এদিকে 1 পিক্সেল কম হয়েছে ওই জন্য। এটা সমান পিক্সেলে নিলে তাহলে এই সমস্যা হবে না। ধরেন 20/20 নিলাম, তাহলে সমস্যা নেই। 20/21 নিলে সমস্যা, 1 পিক্সেল সমস্যা হবে। এবার মাপি নিলে তো এই জন্য 1 পিক্সেল সমস্যা হচ্ছে। বাকি যদি এখন আপনি নর্মালি কন্ট্রোল 1 দিলে যদি কোনো সমস্যা মনে না হয় তাহলে সমস্যা নাই। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে একটু বুঝতে কারো সমস্যা হয়নি। আপনারা যেটা করছেন মূলত এই যে এটা একটা মানে শেপ নিলেন, এটা একটা শেপ নিলেন, হ্যাঁ, এরপরে সবগুলো আলাদা আলাদা শেপ দিচ্ছেন। জি ভাইয়া, এটা এটা হচ্ছে করতে অনেক টাইম গেছে। এই আলাদা আলাদা তাও তো শেপ আমি নেওয়ার করতে কারণে পারবো। দেখেন এখানে আলাদা আলাদা শেপ নেওয়ার কারণে এগুলা সবগুলো একসাথে সমান রাখা পসিবল হয় না। এই এক সমস্যা। আর ২ নম্বর সমস্যা হচ্ছে আপনার প্রায় ১০০টা লেয়ার বেড়ে যায়। হ্যাঁ, যদি আমি বলি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, হ্যাঁ, এবং ১০টা লেয়ার যদি ধরি তাহলে এখানে ২০টা লেয়ার, এক লাইনে ২০টা লেয়ার। এখানে টোটাল ১, ২, ৩, ৪, ৫ লাইন, ৫ লাইনে প্রায় ১০০টা লেয়ার বেড়ে যাচ্ছে। সেটাকে আমি অনলি ১০টা লেয়ারে সারাই দিলাম। বুঝছেন না? স্যার আমি করছিলাম যে ওই নিচের পার্টটা আর কি, মানে যেটা ওই যে ডার্ক ইয়াটা আছে, কি বলে, মানে যে লাইনটা ডার্ক একটু হ্যাঁ, background-এ, তো এটা ওইটা আর কি হ্যাঁ রেক্টেঙ্গুলার নিয়ে নিছি। আর ওই যে তার উপরের যে ব্যাকগ্রাউন্ডের লাইট, হ্যাঁ, ওইটা হচ্ছে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাই ওই কালারে দিয়ে দিছিলাম। আর ওইগুলা তো আপনার রেক্টেঙ্গুলার শেপ দিয়ে করছি উপরে যে ডিজাইনটা। দেখুন এখন আমি যে ওইটা দেখাইলাম এটা কি সহজ বলে মনে হয় না? জি ভাই, এটা অনেক সহজ। জি স্যার। স্যার আমি জি আপনার স্যার, এই সহজ। নিয়মে করছি, কিন্তু স্যার আমি শুধু কপি করি নাই স্যার, আমি ওইভাবে কষ্ট করে করে করছি। সবগুলা যেহেতু কপি করার অপশন আছে, সো কষ্ট করে বারবার সবগুলা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, জি যে কোনো স্যার। জিনিস দেখবেন যে আপনার, আমি দেখেন নাই যে একটা লেখা লিখতে গেলে যদি নিচের পরের লাইনটা যদি লেখা সেম লেখা হয় তাহলে ওটা কপি করে নেই, এমনকি এটাই নিয়ম। কাজ হচ্ছে আপনি আবার যদি নতুন করে টি লিখে কেন যে টেক্সট টুল থেকে আবার টেক্সট বসান, তো সেটা আবার যদি আপনার এই লেয়ারে সিলেক্ট থাকে তাহলে আবার এই লেয়ারের মতো লেখা উঠবে, সেটাকে আবার রিসাইজ করো, ফন্ট সাইজ ছোট করো, তারপরে এই যে স্পেসিং ছোট করো, অনেকগুলো ঝামেলা আছে। কিন্তু আপনি যদি সেম এই লেয়ারটাকে কপি করে এখানে এনে যে নাম্বারটা বসায় দেন, তাহলে এই সেম লেয়ারটাতে আপনার যতটুকু কি আছে লাইন স্পেসিং অথবা আপনার কি এই যে টেক্সট সাইজ, কিন্তু এগুলো সবগুলো তো একই আমার, হ্যাঁ, কন্ট্রাক্ট সবগুলো সাইজটা একই হয়। তো কপি করে নিয়ে আসি, সেটাই বেটার। আমি সেটাই মানে নিয়ম রুলস। এরপরে হচ্ছে এখানে একটা কি আছে, মাস্টার মাইন্ড যে লেখাটা আছে এই লেখাটা আপনাদের কি করতে হবে, কিভাবে ইয়ে করছে সেই জিনিসটা বুঝতে হবে। তো আমি এখান থেকে টেক্সট তুলে গেলাম, টেক্সট তুলে যাওয়ার পরে ক্লিক করলাম, লিখে দিলাম মাস্টার মাইন্ড। কি লিখলাম, আলিফ বা তা সাইন লিখছি। স্যার এটা কি ফন্ট? মানে যে মাইরিয়েট্রো অ্যারাবিক। আচ্ছা। Okay, okay.
ভাই এই ফন্ট কি ডাউনলোড করে নিছেন? কোনটা? অ্যারাবিক এই যে ফন্ট? Arabic ফন্ট নাকি এখানে ডিফল্ট ভাবে থাকে? কিন্তু খেলা দেখিনি করতে হবে কখনো। না। অ্যারাবিক ফন্ট ডিফল্ট থাকে না, এটা ডাউনলোড করে নিতে হয়। bold, wide, কত কষ্ট লাগছে আজকে। গলা বসে আছে। শালম ভাই আছেন? শালম ভাই নাই? স্যার আজকে ওনার থাকার কথা ছিল না, রাত্রে কথা হয়েছে যখন বললো আছে কিনা। আমার বাড়িতে যেতে। যে ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল। বলছিল অবশ্য। হ্যাঁ নাই, উনি বাড়িতে গেছে ভাই। সাপোজ আমি এখান থেকে সেটা নিলাম, ভিডিও ঘুরে নিই। এই শিপটাকে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন করার জন্য কি করছি, এখানে সিলেকশন তৈরি করে নিলাম। আর এই ট্রায়াঙ্গেলকে কি করছি, লেয়ার সিলেক্ট রাখলাম। এরপর আমি এটা কি করবো, এখান থেকে মিডল অ্যালাইন, দেখছেন এক পিক্সেল নড়ছে। দেন কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার কন্ট্রোল দিয়ে দিলাম, কপি করছি। হ্যাঁ, কালারটা আমি চেঞ্জ করে দেই, একটু ডার্ক করে দিলাম, এটাকে নিচে নিয়ে যাই, কন্ট্রোল ডি দিলাম। আমি রেখে দিলাম, ট্রান্সফর্ম এখন সিলেক্ট করলাম। এরপরে এটাকে আবার মাস্টার মাইন্ডে সিলেক্ট করে এটাকে নিচেরটাকে অ্যালাইন করে নিই, মিডল অ্যালাইন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। এটা করবেন, এই যে ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলে সিলেকশন তৈরি করবেন, সিলেকশন তৈরি করে মাস্টার মাইন্ড সিলেক্ট করে জাস্ট এটারে মাস্ক করে দিবেন। তাহলে হইল কি, আপনার এই জায়গাটা বা এই যে এইটা আর হচ্ছে এইটাকে যখন গ্রুপ করে এখানে বলেছি একটু আমার মাস্ক করাটা হয়নি, এই জায়গায় আমি অল্প ছাড়া মাস্ক করতে হবে, মাস্ক করতে হবে যাতে করে বাইরেটা মাস্ক না হয়। এটাকে আমি এবার ডিলিট করে দিলাম। এই যে এটা সাথে করলাম। এখন দেখেন এই লেখাটাকে আমি যে কোনো জায়গায় নেব, এটা তার মতো করে কি যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফিট হয়ে যাবে। বাট এখানে যদি আমি ডিফারেন্ট অন্য কোনো কালার দিই, এই কালার হোক বা এই কালার হোক বা এই কালার হোক, যে কোনো কালার দিই, এটা কিন্তু আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিলে বা অন্য কোনো কালারের উপরে নিলে সেটা
জায়গা, আবার দেখা, হ্যাঁ জায়গা ভেদে ওর কালার চেঞ্জ হবে না। হ্যাঁ জায়গা ভেদে কালার চেঞ্জ হবে, এটা আবার যে কোনো কালার উপরে এটা ম্যাচ হয়ে যাবে। ভাই এটা কি নিচেরটাকে মাস্ক করে দিলেন? টেক্সট ডি যেটা আছে, ডিটাকে আমি মাস্ক করে দিচ্ছি এই জায়গাটা। এখন এই জায়গায় যদি আপনার ডি না হয়ে অন্য কিছু থাকে সেটাও মাস্ক হয়ে যাবে, প্রবলেম নেই। মানে বুঝছেন না? মানে নিচের যে ট্রায়াঙ্গেলটা ছিল ওটা মাস্ক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি অ্যানও থাকে অ্যানের জায়গাটা মাস্ক হয়ে যাবে। বুঝছেন না? আচ্ছা আচ্ছা জি। স্যার, সো এটার সুবিধা হচ্ছে কি আপনার বুঝছেন তো নাকি, স্যার, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে নিব এটা অটোমেটিক নিজের মতো করে বসে যাবে। স্যার ওই কালার নিয়ে মাস্কটা নিন। স্যার আবার একটু স্যার প্রসেসটা দেখাইলে ভালো হতো। হুম, আচ্ছা, হ্যাঁ মাস্কের প্রসেসটা আবার দেখাচ্ছি। এটা আমি অফ করে দিলাম। সাপোজ আমি জাস্ট একটা ডি লিখি বা মাইন্ড লিখলাম, জাস্ট MIND, মাইন্ড। এখন দুটো করবো, দিলাম। এখন আমার প্রয়োজন হচ্ছে কি আপনার এই যে ডির যে মাঝখানটা আছে, অথবা মাইন্ডের এই পাশটা হইতে পারে বা অন্য কোনো জায়গাও হইতে পারে, ব্যাপার না। তো এখান থেকে আমি যেটা করলাম, এখান থেকে ট্রায়াঙ্গেল নিলাম, এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে আমি যাই নেই, সমস্যা নেই। রাউন্ডটা ঠিক করে নিই, 0 পিজো করে নিলাম। এটা এরপর কন্ট্রোল দিলাম, এটাকে ঘুরাই দিলাম, হ্যাঁ এটা এখানে নিয়ে আসলাম, সাইজটা ছোট করে দিই। সাপোজ এটা আমি এখানে বসাবো। এখন কথা হচ্ছে যে আমার এই দুই পাশটা কি থাকতে হবে, খালি থাকতে হবে। সেটা জন্য আমি এই যে এটাকে আগে প্রথমে অ্যালাইন করে নিলাম। লেয়ার সিলেক্ট থাকবে কোনটা, ট্রায়াঙ্গেল টু, মানে যেটা হচ্ছে আমার এই এই জিনিসটা, এটা আমি অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে এরপরে এটা কি যেতে হবে, কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করবো, তার থেকে একটা কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে এখানে নিচে নামিয়ে দিলাম। এরপরে আসেন এই জিনিসটাকে আমি কি করবো, এই যে কন্ট্রোল টি দিয়ে করে দিলাম। ওকে, এখন যেটা করবেন এই ট্রায়াঙ্গেলের ভিতরে এটাকে মিডল লাইন করে নেন। যেটা হচ্ছে কি এখানে এরিয়া পিক্সেল বেশি আছে, সো আমি নিচে দিয়ে আর পিক্সেল বাড়ায় দেই। এটাই থাকুক। এরপরে এটাকে কি করবেন, এটাতে সিলেকশন তৈরি করবেন, ট্রায়াঙ্গেল টু যেটা আছে এটাতে সিলেকশন তৈরি করে আপনি সিলেক্ট রাখবেন কোনটা লেয়ার, যে মাইন্ডের যে লেয়ারটা আছে, টেক্সট লেয়ারটা, হ্যাঁ। এরপরে এখানে অল্ট্রা ধরে কি করবেন, জাস্ট মাস্ক করে দিবেন। তাহলে মাস্ক করলে কোন জায়গাটা, আর এই যে শেপের সিলেকশনটা আছে, মানে ডার্ক কালারের যে সিলেকশনটা আছে, এই সিলেকশনের মধ্যে যেটা বুঝতে আছে পারছি ওই স্যার। জিনিসটা মাস্ক হয়ে গেছে। দেন আমি এই ট্রায়াঙ্গেলটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার কাজ নাই আর। এখন আমি যদি চাই
এটাকে আবার যে কোনো জায়গায় কি করতে পারি, ঘুরাইতে পারি। হস্তান্তর করতে পারি। হ্যাঁ, এই যে যেখানেই নিই কোনো সমস্যা নেই, সে যে কোনো কালারের সাথেই নিজেকে খাপ খাওয়াই নেবে, বুঝছেন না? লাইক আলু গোস্তের সাথেও যাবে, মাছের সাথেও যাবে। ক্লিয়ার, বুঝছেন সবাই? এসে মোবাইল চার্জ শেষের দিকে, আমি আর ক্লাস করতে পারতেছি না, আরে না আশা করবো দূর হতে পারি। হ্যাঁ, এখন আর কি করবেন আপনি, কিছু তো করার নাই, সব দোষ কারেন্টের। কারেন্ট রিজার্ভ রাখবেন, আমি যাইতে দিবেন না। আচ্ছা, এই কার্ডের সমস্যা আছে বলেন, আর কোথাও সমস্যা আছে? নেই মনে হয় কারো সমস্যা। আচ্ছা, এই এই শেপ গুলো নিতে আপনারা একটু সমস্যা করছিলেন অনেকে, এই শেপ জি ভাইয়া। এগুলা এগুলা নিবেন হচ্ছে, আমি যদি বলি এখান থেকে আপনি প্রথমে রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, এই জায়গা থেকে ফার্স্ট হোয়াইট রেক্টেঙ্গেল যেটা আছে এই রেক্টেঙ্গেলটা পুরোটা নিয়ে নেবেন। এরপরে আসেন এখান থেকে এই রেক্টেঙ্গেলটা অন রেখে অথবা অপোজিটে কমাই দিতে পারেন, কম্প্রেস করে দিলাম আপাতত। তারপরে সেম সাইজে আরেকটা আমি কি নেব, রেক্টেঙ্গেল নেব। এখন এটা সেম সাইজ হচ্ছে কিনা সেটা জন্য আমাকে প্রথমে এটাকে 100% করে নিতে হবে। আর হচ্ছে নিচে যেটা নিচ্ছিলাম রেক্টেঙ্গেল 4, এটাকে আমি ডিফারেন্ট কালার করে দিতে হবে। দেখা যাচ্ছে এটা আপনার বাইরে আছে, আমি জুম করলাম। ভাই এটা কি করলেন? কালার চেঞ্জ করে দিলেন পিছনেরটা? উপরে নিয়ে আসি, পিছনে রাখি না। মিলে গেছে, দেখা যাচ্ছে আমি এটাকে কন্ট্রোল এ দিলাম, লেফট লাইন কন্ট্রোল ডি। আমি যেটা করবো এটাকে আপনার এই যে 40% অপোজিটে কমাই দিলাম, এটাকে আমি 50% অপোজিটে কমাই দিলাম। এখন দেখেন এটাকে আমি এই যে এই জায়গা থেকে ধরবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে শিফট ধরে এই জায়গাটা আমি কি করলাম, ধরে নিয়ে আসলাম। ওকে, এরপর এটাকে আমি 100% করে দিই। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার মোবাইলের চার্জ শেষের দিকে স্যার, আমি কি হ্যাঁ পেছি তো, লিভ নিতে পারেন, সমস্যা নেই। লিভ নেন, লিভ নেন, সমস্যা নেই। এরপরে আসেন এখান থেকে আমি সোজা এটাকে ধরে কি করবো, কপি করবো, কপি করে এই যে এই জায়গায় নিয়ে আসলাম। তারপরে এটার কালারটা কি এখানে চেঞ্জ করে দেবো, জাস্ট এই কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আসেন কালারটা চেঞ্জ করার পরে আমার এটা উপরে হয়ে গেছে, এটাকে কি করতে হবে, ধরে নিচে নামাই আসতে হবে। নিচে নিয়ে আসতে হবে। সেম এবার কি করতে হবে, আমাদের এটা কপি করতে হবে, এই কপি করে নিয়ে আসলাম, এটাকে অফ করে দিয়ে হাইড অফ দিয়ে কালারটা জাস্ট চেঞ্জ করে দিই। সেম আবার এটাকে কপি করতে হবে, নিচের দিকে নিয়ে যাবো, তারপরে এটাকে একটা কপি করে নিয়ে আসলাম, করে নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গিয়ে এটা কালার অফ করে দিয়ে এটা কালারটা দিয়ে দিই। আমার কাজ শেষ, এটাকে আমি অন করে দিলাম,
অন করে দিয়ে এটার অপোজিটে আমি 100 করে দিব। আর এই যে রেক্টেঙ্গেল 4 থেকে রেক্টেঙ্গেল কফি 3 বা 5 আছে যা আছে সবগুলোকে আমি ঠিক করে নিলাম, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে সেম এটাকে আমি আবার আরেকটা কপি করলাম, কপি করে কন্ট্রোল পি দিব। পি দিয়ে দিলে কি করবো, লিভ horizontal horizontal, ওকে। এখান থেকে আমি এটাকে লেফট করলাম, সরি রাইট করলাম, হয়ে গেল আমার বিল্ডিং আপ টু। জি ভাইয়া বুঝছি একটা ভাইয়া। শেপ নিয়ে করা যায় বাহ। হ্যাঁ, একটা শেপ নিয়ে সবগুলো করে ফেলবেন, জাস্ট কপি পেস্ট। আচ্ছা আচ্ছা বারবার করতে তো অনেক ঝামেলা শেপগুলো। হ্যাঁ, আপনি আবার এই যে এইখান থেকে অনেক ক্লিক করে এইখান থেকে কন্ট্রোল দিয়ে এইখানে এইখানে আবার দেখা যায় কি এক হ্যাঁ, পিক্সেলের তখন দিকে তো রয়ে মিলেও গেছে, না ভাইয়া। মিলবে না। হ্যাঁ, অনেক ঝামেলার কাজ। সো যে কোনো কাজ হাতে নেওয়ার পরে প্রথমে চিন্তা করবেন আসলে এটা আসলে কোন কালার দিয়ে বা কিভাবে করলে কেমনে করলে সহজে করা যায় সেই জিনিসটা চিন্তা করবেন। দেন আপনি বুঝতে পারবেন আসলে কোনটা কিভাবে করতে হবে না করতে হবে। এই টেকনিক গুলো আসলে নিজেকে শিখতে হয়, বুঝছেন না? ওয়েল, 4টা বাজার আর 4 মিনিট বাকি আছে, আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো, দেন হচ্ছে এরপরেরটা দেখাবো, এরপরে নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্টে যাবো, ঠিক আছে? ওকে ভাইয়া। 4টা 20-এর মধ্যে সবাই চলে আসবেন, কেউ লিভ নেবেন না। হুম, আরে হ্যাঁ, তারপর নিচে নাকি?